আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় যে আপনার বেশিরভাগ মানুষ স্ট্রোক বাথরুমেই হয় কেন? তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটু লাইক দেব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। বেশিরভাগ মানুষ স্ট্রোক বাথরুমে কেন হয়? বন্ধুরা, স্ট্রোকে আপনার যে কারণ সেটা হচ্ছে যে আপনার বাথরুমে বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালে উচ্চ রক্তচাপ পড়ে যায়, মাথা ঘুরে, এবং গোসলের শুরুতে মাথায় পানি দিলে এবং স্নায়ু আপনার শখে যায়, চোখ ঝাপসা, মাথা ঝিমঝিম, টয়লেটে বেশি চাপ দিলে এবং আপনার হৃদয় স্পন্দন কমে যেতে পারে, মাথা ঘোরা এবং ব্যাক আউট, এবং রক্তচাপে হঠাৎ ওঠানামা, মাথা ঘোরা এবং দুর্বলতা, ভারসাম্য হারানো, এবং গরম পানিতে বেশি সময় গোসল করা এবং অতিরিক্ত গরমে হয়ে কিন্তু রক্তচাপ কমে যায়। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা হলে আর এই ধরনের সিমটম হলে এবং যাদের দুর্বল বা যাদের সমস্যা, আপনার প্রয়োজনের সাথে একজন বাথরুমে যাবেন বা তাদের দিকে লক্ষ্য রাখবেন। তাই এই ধরনের সমস্যা হলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হয়ে যায়। এই জন্য মুরব্বীদের ক্ষেত্রে বা যাদের স্ট্রোকের সম্ভাবনা আছে আপনারা লক্ষ্য রাখবেন। আর বন্ধুরা, পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না। আর আমার 100 বছরের প্রতিষ্ঠান আমাদের এই ইউটিউব চ্যানেলে ঢুকবেন, যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা এখানে পাবেন। তো এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।